কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বুকে হাত থেকে যে আবার আমরা মনুষ্য জন্ম পাবো? এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। কেন? মনুষ্য জন্ম আমাদের হলেও হতে পারে বাবা, যদি আমাদের কর্মফলটা ভালো থাকে। মানুষের পরিচয় কিসে? কর্মের দ্বারা। তাই আমাদের যদি কর্মটা ভালো হয় মা, তাহলে কিন্তু আমরা পেলেও পেতে পারি। তাহলে আমাদেরকে সেই চেষ্টাটুকু করে যেতে হবে। যিনি ভগবান এই কলিকালের, তিনি কি করলেন? নাম আর প্রেম দিয়ে সকলকে মাতিয়ে তুলতে লাগলেন, উদ্ধার করতে লাগলেন। মাগো, কলিকালের গৌর ভগবান আমাদের কাছে অবতারী রূপে এলেন। ওই সত্যযুগের ভগবান নারায়ণের মতো এলেন না, ত্রেতা যুগের ভগবান শ্রী রামচন্দ্রের মতো এলো না, আর দাপরের ভগবান কৃষ্ণচন্দ্রের মতো এলো না। কেন না? তিন যুগেই ভগবান এসেছিলেন অতুল ঐশ্বর্য নিয়ে, অর্থাৎ রাজবেশ পরিধান করে। মাগো, তিন যুগের ভগবান এসেছিলেন রাজবেশ পরিধান করে, অর্থাৎ রাজা হয়ে এসেছিলেন। কিন্তু যিনি হলেন কলিকালের ভগবান, তিনি কিন্তু রাজা হয়ে এলেন না। তিনি কিভাবে এলেন আমাদের কাছে? ভিখারি হয়ে, কাঙাল হয়ে। কারণ তিনি নিজে মনে মনে চিন্তা করলেন যে যেভাবে আমি গিয়েছিলাম আমি আর ওইভাবে যেতে চাই না। অর্থাৎ হিংসা, বিবাদ, হত্যা, যুদ্ধ এ আমি আর চাই না। এবার আমি শান্তি চাই, প্রেম চাই। তাই তিনি প্রেম দিতে এলেন আমাদের কাছে। কিভাবে? গৌরহরি মনে মনে চিন্তা করলেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে আমি অসুরেরও করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, আরে প্রাণে কারো না মারিব। এবার হরি নামে চিত্ত শুদ্ধি করাইব সমাকার। তাহলে আর যুদ্ধ নয়, এবার আমি হরি নামে সবাইকে মাতিয়ে তুলব, অর্থাৎ নামের বন্যায় ভাসাবো। গৌরহরি আমার এই কথা চিন্তা করলেন। মাগো, ব্রজধামে ভগবান গোবিন্দের যে মনের বাসনা হয়েছিল, সেই বাসনা কিন্তু ভগবান গোবিন্দের পূর্ণ হয়নি। এই কলিতে শুধুই আসেনি আমার গৌরহরি। আমার ব্রজধামে সকল সুখ অনুভব করেছিল, কিন্তু ব্রজধামে থাকতে থাকতে ভগবান গোবিন্দের তিনটি সুখ কিন্তু পূর্ণ হয়নি, তিনটি বাসনা পূর্ণ হয়নি। সেই তিনটি বাসনা ভগবান গোবিন্দের কি ছিল মা? না, গোবিন্দের ব্রজধামে তিনটি বাসনা ছিল। কি কি? কৈছন তোয়া প্রেমা, কৈছন মাধুরিমা, কৈছন সুকুত হুভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইবে পূরণ, আর ভাবিয়া না পাইব মোর। নিতাই গৌর হরি বল। কৈছন তোয়া প্রেম, তোমার প্রেম কেমন? রাধারানী প্রেম করে, সেই প্রেমের মাধুর্যটা কেমন? আর রাধারানী অন্তরে কৃষ্ণকে ভালোবেসে কি জাতীয় সুখ অনুভব করে। ভগবান মনে মনে চিন্তা করলেন, এটা যদি আমি নিজে জানতে পারতাম তাহলে আমার সুখ হতো। আমার ভক্তরা আমার নামে এই কৃষ্ণ বলে তারা যে কাঁদে, আর কেঁদে তারা কি জাতীয় সুখ অনুভব করে, এটা যদি আমি নিজে আগে জানতে পারতাম তাহলে আমি বুঝতে পারতাম, আমার মনের আশাটা পূর্ণ হতো। তাই ব্রজধামে এই তিনটি আশা আমার পূর্ণ হয়নি, বাসনা পূর্ণ হয়নি। সেই তিনটি বাসনাকে পূর্ণ করার জন্য ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে আমি আগত ওই কলিযুগে যাব, ওই নদিয়ায় গিয়ে জন্ম নেব। তাহলে দেখুন, এই কথাটা মনে মনে চিন্তা করছিলেন ভগবান গোবিন্দ। একদিন গোবিন্দ আর রাধারানী একই শয়ন কক্ষে শুয়ে আছেন। মা রাধারানী গোবিন্দ অঙ্গে অঙ্গ দিয়া শুয়ে আছেন। সেই সুযোগে ভগবান গোবিন্দই আমার রাধারানীকে এক রূপ দর্শন করালেন স্বপ্নের মধ্যে। আর যে রূপটি রাধারানী আমার দর্শন করলেন মা, সেই রূপটা দর্শন করে রাধারানী আমার চমক উঠলেন। চমকুটে বলছেন, প্রাণনাথ, প্রাণনাথ, এ আমি কি দেখলাম? এ আমি কি দর্শন করলাম? যাকে দেখা মাত্র আমার নারীর নারীত্ব যা কিছু আমি সঁপে দিলাম তার চরণে। বলো না গো, বলো না গো, ওই মানুষটা কে যাকে দেখা মাত্র আমার সবকিছু সঁপে দিলাম তার চরণে? মাগো, শুনেছি নাকি এ জগতে কোনো এক নারী বা কোনো যদি মা ওই দুই পুরুষের উপর যদি মন দেয় বাবা, তাকে কি বলে? দ্বিচারিণী বলে।
তো রাধারানী মনে মনে চিন্তা করছে, আমি তাহলে তো দুই পুরুষে মন দিলাম, তাহলে তো আমাকে সকলে কলঙ্কিনী বলবে। তাই রাধারানী আমার সকলকে ডেকে ডেকে বলছো, গো শোনো শোনো, তোমরা কেউ আমার মতো ওই আমার ভগবানকে ভালোবাসো না। কেন জানো? তোমরা যদি আমার মতো ওই ভগবানকে ভালোবাসো, তাহলে তোমরাও আমার মতন একদিনে কলঙ্কিনী হবে। তাই তোমরা আমার ভগবানকে ভালোবাসো না। রাধারানী কেনে কেনে ভগবান গোবিন্দকে বলছো, গো প্রাণনাথ, বলো না, বলো না গো, যে কি আমি স্বপ্নের মধ্যে দর্শন করলাম সেই মানুষটা কে? একমাত্র তুমি বলতে পারবে, একমাত্র তুমি বলতে পারবে ওই মানুষটা কে। বলো না গো। ভগবান গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধারানী, তুমি যাকে স্বপ্নের মধ্যে দেখলে সে কি আমার চেয়েও সুন্দর মানুষ? বলে না, তোমার চেয়ে সুন্দর মানুষ নয়, তবে ঠিক তোমারই মতো দেখতে। তবে পার্থক্যটা কোথায়? তোমার ছিল চাচর চিকর কেশ, তার ছিল মাথা নেড়া। তোমার হাতে ছিল বাঁশি, তার হাতে আছে দণ্ড কুমুণ্ড। তোমার হাত ছিল ওই পরিধানের বসন রাজবেশ, তোমার ছিল রাজবেশ, আর আমি তার কি দেখলাম? তার দেখলাম ছিন্ন মলিন বেশ। বলো রাখো, বলো রাখো, এই মানুষটা কে? ভগবান গোবিন্দ রাধারানীকে বলছেন, ওগো প্রেমময়ী, করুণাময়ী, স্বপ্নের মধ্যে যাকে তুমি দর্শন করলে সে কে জানো? সে আর কেউ নয়, সে হলাম আমি নিজে। ভগবান গোবিন্দ রাধারানীকে বলছি। তখন রাধারানী বলছে, ওগো প্রাণনাথ, কেন তোমার এমন বেশ, কেন তুমি এমন বেশ ধারণ করলে? ভগবান গোবিন্দ রাধারানীকে বলছে, ওগো প্রেমময়ী, আমি এমন বেশ কেন ধারণ করলাম জানো? আমার মনের ইচ্ছা, আমি যাব ওই নদিয়ায়, আর নদিয়ায় গিয়ে আমি জন্ম নেব। আমার ব্রজের যে বাসনা পূর্ণ হয়নি, সেই বাসনাকে পূরণ করবার জন্য আমাকে নদিয়ায় যেতে হবে। নিতাই গৌর হরি বল। ভগবান গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে আমাকে যেতে হলে নদিয়ায় যাব। তখন রাধারানী বলছে, শোনো বধূ, তুমি যখন নদিয়ায় যাবে আমি তোমাকে বাধা দেব না। তুমি নদিয়ার যাওয়ার যখন তোমার ইচ্ছা হয়েছে আমি তোমাকে বাধা দেব না, কিন্তু শোনো, তুমি যে বলছো নদিয়াতে যাব, তো যেতে হলে তোমার ভক্তরা কৃষ্ণ বলে কাঁদে, তারা কি জাতীয় সুখ অনুভব করে এটা তুমি নিজে জানতে পারবে। কখন জানো? তাহলে তোমাকে আর ভগবান থাকলে চলবে না, তোমাকে ভক্ত হতে হবে। ভক্তরা যেমন কৃষ্ণ বলে কাঁদে, তাহলে তোমাকেও ভক্ত হতে হবে, কারণ তুমি হলে পূর্ণ বিষয়। কি বাবা? ভগবান হলো পূর্ণ বিষয়, স্বতন্ত্র পুরুষ। বিষয় হয়ে কখনো বিষয় বোঝা যায় না। বিষয় বুঝতে গেলে আগে আশ্রয় হতে হয় বাবা। কি বাবা, আমরা যদি গুরুচরণ আশ্রয় না করি, এই যে এখানে বসে ঘন্টার পর ঘন্টা হরিনাম সংকীর্তন শুনছি, এটা সময় সার হয়ে যাবে। কারণ ভবপারাপারের যাওয়ার রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য একজন আছেন, যিনি হলেন আমাদের গুরু। ওই জায়গার রাস্তাটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হলো গুরুর। তাই আমাদেরকে আশ্রয় কিন্তু গুরুচরণ করতে হবে। তাই বলছি, তুমি আগে আশ্রয় করো, অর্থাৎ তুমি ভক্ত হয়ে জন্ম হবে নেবে, তাহলে তোমাকে ভগবান থাকলে চলবে না। তখন বলছে, শোনো, আমি যে পূর্ণ বিষয়, আর বিষয় হয়ে যে বিষয় বোঝা যায় না, এই প্রসঙ্গে ছোট্ট একটা উদাহরণ দিলেন বাবা। যে বিষয় হয়ে কখনো বিষয় বোঝা যায় না, তার কারণটা কি? মনে করুন আপনাদের এখানে কোনো বাবা মায়ের সন্তান বাইরে চাকরি করে, বাবা কাজ করে, যখন চাকরি থেকে ওই মাসের পর মাস ফিরে আসে বাবা, যখন কিছুদিন পর ফিরে আসে বাড়িতে, মায়ের কত আনন্দ হয়, মা কত হাসে। যেদিন আমার বাড়ি থেকে চাকরিতে চলে যায় সেদিন মা কি করে? মা কাঁদে, মায়ের মনটা উতলা হয়, ছেলে আমার বাড়ি থেকে চাকরিতে চলে যাচ্ছে। তো ছেলেটি একদিন মাকে ডেকে জিজ্ঞাসা করে বলছে, এই আস্তে ও মা, আমি যখন চাকরি থেকে বাড়ি ফিরে আসি তখন তুমি হাসো, আনন্দ পাও, আর যখন আমি ওই বাড়ি থেকে চলে যাই তখন তুমি কাঁদো, তা কেন কাঁদো মা? মা আমার সন্তানকে বলছে, ওরে খোকারে, এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না বাবা। যে যখন তুই বাড়ি ফিরে আসিস তখন আমি হাসি, আর যখন তুই চলে যাস তখন আমি কাঁদি, এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না। তবে শোন বাবা, আজ আমি তোকে একটা কথা বলছি, তুই এই কথার উত্তরটা নিজে নিজেই উপলব্ধি করতে পারবি। যে আমি
কাঁদি কেন আর কেন হাসি চলে গেলে জানিস? শোন বাবা, যদি তুই কোনোদিন নারী জন্ম পেয়ে যদি কোনোদিন তুই মা হতে পারিস, তাহলে সেই দিন বুঝতে পারবি মায়ের অন্তরের দুঃখটা কতটা, জ্বালাটা কতটা, কষ্টটা কতটা। নিতাই গৌর হরি হরি বল। তাই বিষয় হয়ে কখনো বাবা বিষয় ধরা যায় না, আগে আশ্রয় করতে হয়। ভগবান বলল তাহলে আমি আর ভগবান থাকবো না, এবার আমি ভক্ত হয়ে জন্ম নেব। আর ভক্ত হয়ে জন্ম নিয়ে ওই নদিয়ায় গিয়ে আমি কি করব জানো? রাধারানী বলছে কি করবে বধূ? না আমি কি করব জানো? না কি করবে? আমি কেঁদে কেঁদে ও গো বেড়াইব, নিতাই গৌর হরি বল। আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, ও গো রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব, ধুলাই গোড়া গড়ি আমি দিয়ে দেব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, ধুলাই গোড়া গড়ি দিয়ে যাব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, বলি ও গো রাধে বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব, নিতাই গৌর হরি বল। বিনোদিনী আমি কেঁদে কেঁদে বেড়াইব, ও রাধে বিনোদিনী
ভগবান বললেন তাহলে আমিও যাব ওই নদিয়ায়, আর ভক্ত হয়ে আমি এবার জন্ম নেব। যেই না এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী বদনটা ঘুরে দাঁড়িয়েছে। ভগবান গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে, ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, তুমি বদন ঘুরে দাঁড়ালে কেন? শোনো শোনো রাধে, আমি তোমার কাছে আজ্ঞা না নিয়ে আমি তো ওই নদিয়ায় যেতে পারবো না, তাই তুমি যদি আমায় আজ্ঞা দাও তাহলে আমি নদিয়ায় যাব। রাধারানী আমার মনে মনে চিন্তা করছেন, ওগো প্রাণনাথ, তোমার যখন মনের বাসনা হয়েছে ওই নদিয়ায় যাওয়ার জন্য, আমি তোমায় বাধা দেব না। কিন্তু আমার মনে কি হচ্ছে জানো বধূ, তোমার হলো কমল অঙ্গ, কমল হতেও সুকমল। তুমি যখন ওই নদিয়ায় যাবে আর ওই নদিয়ার উত্তপ্ত বালুকা রাশির উপরে যখন পা ফেলে হেঁটে যাবে, তখন না জানি তোমার চরণে কত না লাগবে, কত না লাগবে। তাহলে তোমার কমল চরণ যখন ওই বালুকা রাশির উপর দিয়ে হেঁটে যাবে, এ আমি সহিতে পারবো না বধূ, এ আমি সহ্য করতে পারবো না। তবে শোনো বধূ, তোমার যখন বাসনা হয়েছে নদিয়ায় যাওয়ার জন্য, শোনো, তো তুমি একা গেলে তো হবে না, আমিও তোমার সঙ্গে যাব। আর আমি তোমার সঙ্গে কেমন ভাবে জানো বধূ, না কেমন ভাবে জানো যাবে, না আমি কেমন ভাবে জানো যাব বধূ? আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিবে। হৃদয় গৌর হরি বল। ভিতরে থাকিবে, উপরে রাখিও, তুমি ভিতরে থাকিবে, উপরে থাকিও, ভিতরে রাখিবে। ওগো নদিয়ায় যাইব আমি, উপরে থাকিও, তুমি ভিতরে থাকিবে। নদিয়ায় যাইব আমি, আর মম নামে লইয়া ওগো ধুলাতে লুটাবে, বক্ষতে ধরিব আমি। ওগো মম নাম লইয়া ধুলাতে লুটাবে, বক্ষতে ধরিব আমি। ওগো মম নামে লইয়া ধুলাতে লুটাবে, বক্ষতে ধরিব আমি। মম নাম লইয়া ধুলাতে লুটাবে, বক্ষতে ধরিব আমি। তোমার রঙে ধুলো লাগবে না গো, ধরিব তোমার রঙে ধুলো লাগবে না গো, লাগবে না। আমি বক্ষ মাঝারে ওগো ধরে রাখিব, তোমার রঙে ধুলো লাগবে না গো। তোমায় বক্ষ মাঝারে ধরে রাখবো, অঙ্গে ধুলো লাগবে না গো। তোমার রঙে ধুলো লাগবে না গো, আমি বক্ষ মাঝারে নেদাই গৌর হরি তোমার বল। অঙ্গে ধুলো লাগবে না গো, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো, অঙ্গে ধুলো লাগবে না গো, অঙ্গে ধুলো লাগবে না গো।
তাই শোনো বধূ, আমিও তোমার সঙ্গে যাব। আমি কিন্তু উপরে থাকবো, তুমি থাকবে ভিতরে। অর্থাৎ ব্রজের সেই গোবিন্দ আর রাধারানী আমার ওই ব্রজের দুই দেহ আজ এক হয়ে বাবা এলেন এই সোনার নদিয়াতে। অন্তে কৃষ্ণ বাহিরে, রাধা আজ আমার গোরা হয়ে গৌর হয়ে এলেন সোনার নদিয়াতে বাবা। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই দেবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুহে হইল একঠাই। নেতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে গৌর হয়ে আমাদের কাছে এলেন মা। আর গৌর ভগবান হয়ে এসে কি করলেন? আমাদের মতো এক একজন করে যারা আমাদের ভক্তরা রয়েছে তাদেরকে উদ্ধার করতে লাগলেন। তেমনি আজ আমরা একজন ভক্তের জীবনী কথা আমরা আস্বাদন করবো বাবা। যে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, এই ভক্ত এমনই একজন ভক্ত ছিল বাবা, যে তার ভক্তির দ্বারা স্বয়ং ভগবান তার কাছে এসেছিলেন। শুধুমাত্র তার ভক্তির কৃপায়, ভক্তির জোরে স্বয়ং ভগবান এসেছিলেন তার কাছে। আমরা দেখবেন মন্দিরে যাই বা কোনো দেবীকে বা দেবতাকে দর্শন করতে যাই, দেখবেন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দেখি। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তো দেখবেন আমরা যখন লাইন দিয়ে দাঁড়িয়ে দর্শন করি না মা, এই দুর্গাপূজার সময় আমরা যখন আমরা দেবীকে দর্শন করতে যাই মা, কত দূর থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদেরকে দর্শন করতে হয় না? তাহলে আজ ভক্ত যাবে না ভগবানকে দর্শন করতে বাবা। আজ স্বয়ং ভগবান আসছেন ভক্তের কাছে, ভক্তের ওই দ্বারে দাঁড়িয়ে লাইন দিয়ে ভক্তকে দেখার জন্য। তাহলে কি এমন ভক্ত তার ভক্তির জোরে ভগবানকে এসেছিলেন তার বাড়িতে? আজ আমরা সেই কথাই আস্বাদন করব। আজ আমরা যে লীলা আস্বাদন করব তার নাম হলো পুত্র রূপে ভগবান। স্বয়ং ভগবান পুত্র রূপ ধারণ করে এসেছিলেন ভক্তের কাছে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গৌর ভগবান আমার কলিকালে এলেন, আর এসে কি করলেন মা? বললেন সর্ব ধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপভ্যো মোক্ষামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাজ্য, ভগবান বললেন সব ধর্ম ছেড়ে দাও। আপনাদের মনে বাবা প্রশ্ন জাগবে, যদি সব ধর্ম ছেড়ে দিই তাহলে চলবে? এই ধরুন লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি ইত্যাদি যে দেবদেবীর পূজা অর্চনা রয়েছে মা, ভগবান বললেন এগুলো কি তাহলে করবো না? তাহলে কি এগুলো আমরা করবো না? কেন বললেন ভগবান কথা যে সর্বধর্ম পরিত্যাজ্য, সব ধর্ম ছেড়ে দাও, দিয়ে মা মেকং শরণাং ব্রজ, সব ধর্ম ছেড়ে দিয়ে আমায় ধরো। কেন বললেন এই কথা বাবা? মনে করুন আপনাদের এই গ্রামের কোন বাবা মায়ের সন্তানের বিয়ে লাগিয়েছেন বাবা, তো সন্তানের বিয়ে লাগালে যদি আপনি অনুষ্ঠান বাড়ি করেন বাবা, যেটাকে আমরা ভোজ বাড়ি বলি বাবা, ভোজ যদি করি, অনুষ্ঠান যদি করি, উৎসব যদি করি, তাহলে আপনাকে নিমন্ত্রণ পত্র ছাপাতে হয়। কিসের জন্য নিমন্ত্রণ পত্র ছাপান? না অন্যান্য বাড়িতে নিমন্ত্রণ করবেন বলে? কারণ বিনা নিমন্ত্রণে কেউ আপনার বাড়িতে আসবে না। আসবে কি? আসবে না। তাহলে নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে। এখন বলুন তো মা, নিমন্ত্রণ পত্রটা ছাপিয়ে নিয়ে আপনি অন্যান্য বাড়িতে, অপর বাড়িতে যে নিমন্ত্রণ করতে যাবেন, আগে কার হাতে পত্রটা দেবেন? নিমন্ত্রণ পত্রটা কার হাতে দেবেন আগে? যিনি ওই পরিবারের মালিক, যিনি ওই পরিবারের গার্জেন, নিমন্ত্রণ পত্রটা আপনি তার হাতে তুলে দেবেন। পরিবারে তো অনেক সদস্য আছে নাকি? একটা পরিবারে তো অনেক সদস্য থাকে, তাহলে একটা একটা করে সকলকে কি নিমন্ত্রণ পত্র কেউ দেয়? দেয় না। কাকে দেয়? ঘরের মালিককে। কেন না, ঘরের মালিককে দিয়ে দিলে পরিবারের সকল সদস্যকে নিমন্ত্রণ করা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। তেমনি ভগবান গোবিন্দ বললেন সর্বধর্ম পরিত্যাজ্য দিয়ে মাম একং শরণং ব্রজ, সব ধর্ম ছেড়ে দিয়ে আমায় ধরো। কেন বললেন? হ্যাঁ ওমা, ভগবান এই কথা কেন বললেন সব ধর্ম ছেড়ে দাও? লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা ইত্যাদি কিছু করতে হবে না। কেউ যদি একবার আমার গোবিন্দ চরণে জল দেয়,
তাকে বাবা অন্যার দেবদেবী চরণে জল দিতে হয় না। কেন? কারণ সকল শক্তির সকল উৎসের আমার গৌর হলেন, ভগবান হলেন একমাত্র তিনি হলেন অনাদিরাদি গোবিন্দ। অর্থাৎ গোবিন্দ চরণে যদি কেউ একবার জল দেয় তাকে আর অন্য দেবদেবীর কাছে দিতে হয় না, সেই জলই তাদের কাছে আপনা আপনি পৌঁছে যায়। নিতাই গৌর হরি হরি বল। তাই বলেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ভজ, নাকি বললেন ধর্ম 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 কেন বললেন ধর্ম? ওমা এই কলিকালে তখন বাবা সকলেই মদ ধরেছে বাবা। হ্যাঁ, এই কলিকালে কি কেউ মদ ধরতে বাকি আছে বাবা? আমি বিশেষ করে তিনটি মোহের কথা বলবো। এক নাম্বার মোহ হলো মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। এখন দেখবেন প্রত্যেকের কাছে বাবা এক একটা করে আছে, ছোট থেকে বড় অবধি। এক নম্বরে মোবাইল, এই কলিকালে যেগুলো ঘটছে বাবা। তাহলে এক নম্বর হলো মোবাইল, 2 নম্বর কি? 2 নম্বর হলো মোটরসাইকেল। 3 নম্বর মো কি না? 3 নম্বর মো আর বলতে হবে কি? নিতাই গৌর হরি বল। এইটি আপনাদের দিকে চলে চলে না কি বাবা? নিতাই গৌর হরি হরি বল। এইরকম সাইজের মাঠ, চুল্লুর বোতল, নিতাই গৌর হরি হরি বল। ধর্ম বললেন এই মই একেবারে যে পান করেছে, যে এই মই একেবারে পান করেছে, ভগবান বলল তার আর উপায় নাই। যদি আসে তার ডাক্তার, কি বাবা আসে যদি ডাক্তার, কোন ডাক্তার? এই পাড়ার হোমিওপ্যাথি এলোপ্যাথি নয়, আসে যদি ডাক্তার, যদি ভগবানের ডাক আসে বাবা, কারোকে রক্ষা আছে তাকে আটকানো? তাই ভগবান বললেন এখনো সময় আছে মা, যদি এখনো সময় আছে, কেউ যদি আমাকে বদন ভরে একবার ডাকতে পারিস, 2 বাহু তুলে আমায় যদি স্মরণ করতে পারিস, তাহলে তোরা মুক্তি পেলেও পেতে পারিস। তাই আমরা সেই ভগবানের গুণ কীর্তন গাইব। যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের নেই তাদের তোলার দরকার নেই। আমি বারবার আপনাদেরকে বলবো না যে হাত তুলুন, এটা আপনাদের নিজের ব্যাপার। কারণ ভগবানকে ডাকতে হলে আত্মসমর্পণ করে দিতে হয় মা, যে হে গোবিন্দ তোমার দেওয়া এই দেহ আমরা তোমার গুণকীর্তনে কাজে লাগাবো। তাহলে যাদের হাত আছে তারা তুলবেন, আর মাঝে মধ্যে উলুধ্বনি করবেন জোর করে। চলুন সকলে মিলে আমরা গাইবো ভজনা। কই মনে করছেন যাদের হাত থাকা সত্ত্বেও তুলছেন না, যে মূল গান যা বলছে বলুক, আমি কিছু আমরা করবো না। যে কৃপা করে যে হাত দুটি পেয়েছি মা, যদি আমরা ভগবানের গুণকীর্তনে যদি কাজে না লাগাই, তাহলে কিসের এই হাত? তাহলে এই দুটো হাতের পরিবর্তে আরো 2 পা যোগ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে সেটা কি ভালো হবে? চলুন সকলে আমরা গাইবো, সকলে মিলে 2 বাহু তুলে, যাদের হাত আছে তারা তুলুন। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখুন। ভজনা জপনা লহনা কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম, ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম, ভজনাম জপনাম লহনাম কৃষ্ণ নাম। সাধের মানব জন, নিতাই গৌর হরি বল। আর হবে না একবার ভেবে দেখো, সাধের মানব জন আর হবে না ভেবে দেখো, সাধের মানব জন ওগো আর হবে না ভেবে দেখো, সাধের মানব জন আর হবে না একবার ভেবে দেখো মন।
করে করে তালি দিয়ে নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ওই মনে মনে দিলে হবে না, উচ্চ স্বরে দিতে হবে। চলুন সকলে মিলে গাইতে হবে। এই দিনটা সব সময় আসবে না মা, সেই একটা বছর অপেক্ষা করতে হবে, কি তাই তো বাবা? হ্যাঁ, তাহলে আজকে যখন আমরা এত সুন্দর একটা সবার মধ্যে আমরা সকলে একত্রিত হয়েছি, মনে মনে চিন্তা করুন যে প্রতিদিন কি এই ঘটনাটা ঘটবে আর এই জায়গায় আসতে পারবেন? আসতে পারবেন না। সকলে মিলে আজ যেমন একত্রিত হয়েছে, প্রতিদিন তো হওয়া সম্ভব নয়। তাহলে যখন এসেছি ভগবানের নামে আমরা জয়ধ্বনি দেব না? চলুন, যাদের হাত আছে তারা তুলুন, এবারে করে করে তালি দিন আমার সঙ্গে, আর মুখে বলুন এই ভজ নাম, কই শুনতে পাচ্ছি না? জপ নাম, বাহ, লহ নাম কৃষ্ণ নাম। এবার সঙ্গে বলুন ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। চলুন সকলে মিলে ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। তাই গো হরি বল, হরি বল। জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার লহ কৃষ্ণ নাম। একবারে প্রেমানন্দে প্রেমানন্দে দুটি বাহু তুলে বল কৃষ্ণ নাম। একবারে বদন ভরে একবারে লহ তোমরা লহ কৃষ্ণ নাম। তাই গৌর হরি হরি। একবারে বদন ভরে দুটি বাহু তুলে বলে না কৃষ্ণ নাম। ভজ নাম, সকলে মিলে জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। হরি 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 বল। জপ নাম লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ লহ নাম কৃষ্ণ নাম ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম। ওমা শ্রীমান মহাপ্রভু আমার ছোট্ট করে একটু করে লীলা আমরা গেয়ে যাব, আর লীলার মধ্যখান দিয়ে একটা একটা করে ভজন আমরা আস্বাদন করব। কারণ আমাদের বিষয়বস্তুটাকেও ঠিক রাখতে হবে বাবা। যদি বিষয় আমরা না ঠিক রাখি তাহলে চলবে না, বিষয়টাকেও ঠিক রাখতে হবে। আমরা আনন্দ করব, তার মধ্য দিয়ে লীলাটাকেও আমাদের আস্বাদন করতে হবে। শ্রীমান মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ দর্শনে যেতেন বাবা। সঙ্গে কে যেত না? অগণিত ভক্তরা তার সঙ্গে যেত। তাই অন্যান্য দিনের ন্যায় মহাপ্রভুর সঙ্গে অগণিত ভক্ত চলেছেন ওই জগন্নাথ দর্শনে। যেতে যেতে দূর থেকে লক্ষ্য করে দেখলেন একজন নতুন ভক্ত কে যেন দাঁড়িয়ে আছে। ওমা, তাই দূর থেকে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে কে ওই ভক্তদের পিছনে যে একজন দাঁড়িয়ে আছে, সেই ভক্তটা কে? মহাপ্রভু কি করলেন? ধীরে ধীরে তার কাছে গেলেন, আর ধীরে ধীরে তার কাছে গিয়ে ওই ভক্তটাকে ডেকে জিজ্ঞাসা করলে, কি গো, কে তুমি, কি নাম তোমার? ভক্তটা করজোড়ে বলছে, দয়াময় আমার নাম হলো গোবিন্দ ঘোষ, আর আমার দাদার নাম হলো বাসুদেব ঘোষ, আর আমার ছোট ভাইয়ের নাম হলো মাধব ঘোষ। তা গোবিন্দ তুমি এখানে কেন এসেছো? বলে, দয়াময় আমি এখানে কেন এসেছি জানো? আমি আমার সব কিছু পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি শুধু তোমার সঙ্গের সঙ্গী হব বলে। তুমি কি আমাকে সঙ্গী করে নেবে?
তখন মহাপ্রভু বলছে, শোনো শোনো, তুমি যে আমার সঙ্গী হতে চাইছো, তুমি কি জানো আমার যারা সঙ্গী হয় তাদের জীবনে অনেক কষ্ট পেতে হয়? কি বাবা, তাই তো? যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের গুণকীর্তন গায়, যারা ভগবানের পুজো সেবা নিয়ে ব্যস্ত থাকে বাবা, তাদের জীবনে দেখবেন কষ্টটা বেশি করে নেমে আসে। মিলিয়ে নেবেন বাস্তবে। যারা ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি করে, রীতিমতো পুজো অর্চনা করে, তাদের জীবনে দেখবেন দুঃখটা বেশি করে আসে। কেন আসে না? ভগবান বারে বারে পরীক্ষা নেয়। যেমন আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, যেমন স্কুলে গেলে তাদেরকে পরীক্ষা দিতে হয়, কারণ পরীক্ষা যদি তারা না দেয় এক ক্লাস থেকে অপর ক্লাসে তারা উত্তীর্ণ হতে পারে না। তেমনি তদ্রূপ ভগবান তাদেরকে বারে বারে পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে মা, তাহলে ভগবত চরণ আস্বাদন করবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কি হলো যে তুমি যে আমার সঙ্গী হতে চাইছো, তা অনেক কষ্ট পেতে হবে তোমাকে, অনেক দুঃখ পেতে হবে, তুমি পারবে না। যাও যাও গোবিন্দ যাও, তুমি ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তো ফিরে যেতে আসিনি, আমি তোমার সঙ্গী হব বলে এসেছি। এই জায়গাটা মনে করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন, যে এই যে গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কাছে এসেছে, তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে গোবিন্দ ঘোষ কে ছিল পূর্বজন্মে, মানে দাপর লীলা। কে ছিল গোবিন্দ ঘোষ যে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি তোমার সঙ্গী হব? কে ছিল? তাহলে চলুন আমরা দাপর লীলায় ফিরে যাই। যখন দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র ওই রাসমঞ্চে বাবা যত কবি তত কৃষ্ণ নিয়ে নৃত্য করেছিল, আর নৃত্য করতে করতে এক সময় রাধারানীকে নিয়ে অন্তর্ধান করেছিল। তো যখন রাধারানীকে নিয়ে অন্তর্ধান করেছিলেন আমার ভগবান গোবিন্দ, সেদিন রাধার অন্তরে অহংকার জন্মেছিল। আপনারা সকলে জানেন ভগবান সবই কিছু সইতে পারে, শুধু ভক্তের দুটো জিনিস সইতে পারে না। কি ভক্তের কি জিনিস দুটো সইতে পারে না? এখনো ভক্তের অহংকার, আর এখনো ভক্তের চোখের জল। রাধার অন্তরে অহংকার এলো, ভগবান মনে মনে চিন্তা করলো রাধার অন্তরে অহংকার এসেছে, এই অহংকারকে আমায় চূর্ণ করতে হবে, কারণ আমার নামই হলো দর্পহারি গোবিন্দ, নিতাই গৌর হরি বল। তাহলে এর দর্পটাকে আমার চূর্ণ করতে হবে। রাধারানী মনে মনে ভাবছিলেন যে আমার গোবিন্দ একা। কেন ভাবছিল না? রাসমঞ্চে এত এত গোপী ছিল, কাউকেই নিল না, শুধুমাত্র আমাকেই সঙ্গী করলো, তাহলে আমার বধূ আমায় না কত ভালোবাসে। এটা কিন্তু রাধারানী মনে মনে চিন্তা করছে। ভগবান দেখলে এর অহংকার হয়েছে, তাই অহংকারটাকে চূর্ণ করতে হবে। তাই রাধারানীকে ডেকে বললেন, ওগো প্রেমময়ী, তোমার মনে আজ আমাকে লাভ করেছো যে আমি তোমার একার, কিন্তু শোনো রাধে, আমি তোমার একার নই, আজ আমি তোমার একার হয়েছি। কেন জানো? কেন জানো? তুমি আজ আমায় ভক্তি ভরে ডেকেছো, সেবা দিয়েছো, তাই আজ আমি তোমারই হয়েছি। তেমনি শোনো রাধে, এ জগতে তোমার মতো কোনো ভক্ত যদি আমায় ভক্তি ভরে ডাকে, ভক্তি ভরে যদি সেবা দেয়, আমি যে তখন শুধু তারই হয়ে যাই। নিতাই গৌর হরি হরি বল। তাই আজ আমি তোমার হয়েছে, তুমি আমায় ডেকেছো। তাই দেখলেন রাধার অন্তরের অহংকারটাকে চূর্ণ করতে হবে। কি করলেন? ভগবান গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্তর্ধান করলেন, আর অন্তর্ধান করে এলেন কোথায় বাবা? এক গভীর বনে। আর গভীর বনে ভগবান গোবিন্দই আমার রাধারানীকে রেখে গিয়ে নিজেই অন্তর্ধান করলেন। যখন রাধারানীকে ছেড়ে দিয়ে চলে গেলেন গোবিন্দ, তখন রাধারানী ওই গভীর বনের মধ্যে বসে বসে কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে, গো দেখা দাও, ওহে আমার মদন মোহন। হৃদয় গৌর হরি একবার লেখা দাও, ওহে আমার মদন মোহন। আমি
যে বড়ই আশা করে আমি বসে আছি একেবারে দেখা দাও ওহে আমার মদন আমি যে বড় আশা করে বসে আছি একবারে দেখা আমি যে দর্শনে আমি কেঁদে মরি একেবারে দেখা দাও ওহে আমার মদন আমি যে দর্শনে কেঁদে মরি একেবারে কাঁদো ওহি মদন বলি আর যে আমি রইতে না রে একবারে দেখা তাই লোকে হরি মদন আমি আর যে ধৈর্য রাখছি নারী একবারে দেখা দাও হে মদন আর যে ধৈর্য রাখছি একবারে নারী দেখা দাও হে মদন তোমায় ছাড়া আমি আর জানি না দেখা দাও হে মদন আমি যে আর যে ধৈর্য রাখছি নারী দেখা দাও হে মদন আমি যে আর যে ধৈর্য রাখছি নারী একবারে দেখা দাও হে মদন তোমায় ডাকি বারে বারে দেখা দাও হে মদন আর যে ধৈর্য রাখছি নারী একবার দেখা দাও হে মদন আমি আর যে ধৈর্য রাখছি একবার দেখা দাও হে মদন আর যে ধৈর্য রাখছি তাই দেখা দাও হে হরি আমি আর যে ধৈর্য রাখছি নারী একবার দেখা দাও হে মদন একবার দেখা দাও হে ওহে মদন রাধারানী আমার মনের মধ্যে এমন সেবনে ঘুরে ঘুরে কাঁদছে বাবা গোবিন্দ তাকে ছেড়ে চলে গেছে ওমা ওই রাসমঞ্চের গোপীদের মধ্যে একজন গোপী যার নাম হলো রণতুঙ্গা সেই রণতুঙ্গা গোপী খুঁজতে 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 এলো কোথায় ওই গভীর বনের যেখানে রাধারানী বসে বসে কাঁদছে মা তো রাধারানীর কাছে এসে বলছে এই রাধে এইভাবে বনের মধ্যে তুই বসে কাঁদছিস কেন রে কি হয়েছে তোর হ্যাঁ যে বনের মধ্যে তুই বসে বসে কাঁদছিস কি হয়েছে তোর ও বুঝতে পেরেছি তুই কেন কাঁদছিস আমরা বুঝতে পেরেছি ও তুই তো ওই কালার রূপে নয়ন দিয়েছিস রে তুই তো ওই কালার রূপে নয়ন দিয়েছিস কিন্তু শোন রাধে ওই রূপে যে একবার নয়ন দেয় তাকে শুধু এ জন্ম নয় রে তাকে যে জন্ম জন্মান্তর ধরে কাঁদতে হয়নি তাই গৌর হরি হরি বল। তাই আমি কি বলি জানিস রাধে এই যে তুই গোবিন্দের জন্য বসে বসে কাঁদছিস আমার মনে বলছে আমার মন বলছে যে সেই তোকে ছেড়ে চলে গিয়েছে না আর মনে হয় সে তোর কাছে কোনোদিন ফিরবে না কি বললি এই গোপী এত বড় আস্পর্ধা তুই আমার সম্মুখে দাঁড়িয়ে তুই কিনা আমাকেই বলছিস যে আমার গোবিন্দ আমাকে ছেড়ে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না ওরে এই গোপী তুই কি করে জানবি রে তুই কি করে বুঝবি রে যে ভগবানকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা তাকে যে হারানোর কষ্ট তুই কি করে বুঝবি ওরে সখী
শোন, এই আমি আজ রাধারানী এই জায়গায় দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছি যে কৃষ্ণকে কাছে পেয়ে তাকে যে হারানোর যন্ত্রণা, তাকে যে হারানোর কষ্ট, যে জ্বালা, একদিন তুইও তা অনুভব করবি। নিতাই গৌর হরি বল। কাকে অভিশাপ দিল? তুঙ্গবিদ্যা, ওই রণতুঙ্গা গোপীকে। সেই রণতুঙ্গা গোপী কি হলো বাবা? যেই না অভিশাপ ছিল রাধারানী ওই দাপর লীলায়, আজকে এলো কি হয়ে? এই কলিতে গোবিন্দ ঘোষ হয়ে। তাহলে ভগবানকে হারানোর যে যন্ত্রণাটা বাবা, এইবার গোবিন্দ সেটা বুঝতে পারবে। কাছে পেয়ে তার কাছ থেকে যদি দূরে যেতে হয়, কত যে কষ্ট পেতে হয় তাকে, এবার গোবিন্দ ঘোষ অনুভব করবে ওই রাধারানীর মতো। তাহলে দেখুন, দাপরে ছিল রণতুঙ্গা, এই কলিতে হলো গোবিন্দ ঘোষ। দাপরে ছিল ভগবান কৃষ্ণ, এই কলিতে হলো স্বয়ং মহাপ্রভু। মহাপ্রভুর মনে পড়ে গেল পূর্ব লীলার কথা। তাহলে গোবিন্দকে তো সঙ্গী করতে হবে। বলে, এই গোবিন্দ, বেশ বেশ বেশ, তুমি যখন আমার কাছেই এসে পড়েছো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। তা গোবিন্দ, তুমি যখন আমার কাছে এলে, আমার সঙ্গী হলে, আচ্ছা বলো তো, তুমি তো এই নীলাচলে এসেছো, ওই জগন্নাথ দর্শন করেছো কি? তুমি জগন্নাথ দর্শন করেছো? বলে, প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। বলি, প্রভু গো, বলি প্রভু গো, মন্দিরে যে জগন্নাথ আছে সে হলো অচল জগন্নাথ। সে তো হাঁটা চলা করে না, সে তো কথা বলতে পারে না। তাহলে মন্দিরে যে জগন্নাথ আছে সে হলো অচল। কিন্তু প্রভু গো, প্রভু গো, আজ আমি যে জগন্নাথ দর্শন করছি সে অচল নয়, সে হলো সচল জগন্নাথ। সচল জগন্নাথ, তুহু জগন্নাথ, জগন্নাথ জগতে কহয়সী, কহয়সী, জগবহি নাহি মই ছা, নাহি মুই ছায়, নাহি মই ছা, নাহি মুই ছায়। মাধব মাধব বহুতু মিনতি করুত। নিতাই গৌর হরি বল। মাধব মাধব বহুত মিনতি করিত, দেয় তুলসী তিল এ দেহ সমর্পিন, দেব তুলসী দিল এ দেহ সমর্পিল। ওগো দেয় তুলসী তিল এ দেব সমর্পিন, দেও তুলসী তিল এ দেহ সমর্পিল। নানা দয়া যেন না ছোড়ো ভীম, দয়া যেন না ছোড়ো